বিকেলবেলা চায়ের সাথে বিস্কুট না খেয়ে মুড়ি দিয়ে তৈরি এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। সন্ধেবেলা হালকা টিফিনে বা সকালবেলা ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত স্বাদের মুখরোচক মুচমুচে একটা রেসিপি। এইগুলোকে আপনারা মুড়ির চপও বলতে পারো। খেতে যেমন টেস্টি হয় আর বানাতেও সময় লাগে মাত্র 5। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে মুড়ি নিয়েছি, পরিমাণ মতো মুড়ি নিয়েছি, আর মুড়িটাকে একটু ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে আমি জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মুড়িটাকে ধুয়ে নিচ্ছি। তো মুড়িটাকে ভালোভাবে ধুয়ে আমি অন্য একটা বাটির মধ্যে এভাবে চিপে চিপে তুলে নেব। বেশি চিপবো না, হালকা হাতে এভাবে চিপে চিপে মুড়িটাকে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো মুড়ি কিন্তু আমি এভাবে তুলে নিলাম। এখন আমি কিছু উপকরণ এখানে অ্যাড করব। তো প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, তো সেটা দিয়ে দেব। লঙ্কা কুচি, ধনে পাতা, তো এইভাবে করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা আলু আমি নিয়েছি, গ্রেট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সেই গ্রেট করা আলুটাও আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আদা রসুন একটা পেস্ট বানিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম হলদি পাউডার, লঙ্কা পাউডার, এটা কাশ্মীরি লঙ্কা পাউডার, আর ধনে পাউডার, জিরে পাউডার, সব কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করে এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। একদম খুব আলতো হাতে মিক্স করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে। তো এইভাবে করে মিক্স করে নিলাম। আর এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, তো 4 চামচ চালের গুঁড়ি নিয়েছি। আর এখানে বেসনটা নিয়েছি, তো বেসনটাও দিয়ে দিলাম। বেসনটাও 4 চামচের মতো আমি নিয়েছি। তো আবারও আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভালোভাবে মিক্স করে নিলাম। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। তো অল্প অল্প করে জল দিতে হবে, একবারে বেশি জল অ্যাড করব না। তো অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু একটা খুব সুন্দর ডো তৈরি করে নিলাম। এখন সেই ডো থেকে এভাবে আমি ছোট ছোট করে নিয়ে আমি একটা চপের আকারে বানিয়ে নেব। তো এটাকে মুড়ির চপও বলতে পারেন। তো আমি এরকম শেপটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি সবগুলো মুড়ির চপ বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মুড়ির চপ এভাবে করে বানিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগছে। এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন যে মুড়ির চপগুলো আমি দিয়ে দেব। তো যতগুলো আসবে ততগুলো দিয়ে আমি ভেজে নেব। তো আমার এখানে 4টা এসেছে, 4টা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালার করে নেব। তো দেখতে পাচ্ছেন এক পাশটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো চপ মুড়ির চপ বানিয়ে নেব। আর আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। খুব সুন্দর একটা মুখরোচক একটা নাস্তা রেসিপি, খুব ভালো লাগে খেতে, একদম ইউনিক স্টাইলে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই সাইডেই খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিলাম। এখন তুলে নিচ্ছি। মাশাআল্লাহ কালারটা কিন্তু দারুণ এসেছে। তো সবগুলো ভেজে নিয়ে
আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তো কত সুন্দর হয়েছে। তো দেখতে যতটা লবণীয় হয়েছে খেতেও অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার এরকম নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।